সবাইকে জানাই ভিডিওর শুরুতেই মহাশিবরাত্রি। আর আমি কিভাবে কাটালাম ওই দিনটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এই যে দেখো কোয়ার্টার, কত কোয়ার্টারে দিয়ে নিচে, আর আমরা থাকি উপরের কোয়ার্টারে। কি সুন্দর করে পরিষ্কার করছে, কত ভালো লাগতেছে দেখতে। শিবরাত্রির দিন কিন্তু বেশ অনেকটাই রৌদ্র উঠেছিল, আর গরমও ছিল হালকা হালকা। তো আমি দুপুরবেলা গিয়েছিলাম এই রৌদ্রের মধ্যেই আমাদের ক্যাম্পের মন্দিরে। এই মন্দিরটা কিন্তু তোমাদের সাথে আমি আগে শেয়ার করে নিয়েছি, তারপরে একটু শেয়ার করে দিলাম। দেখো কতটা সুন্দর করে সাজানো হয়েছে। আর সকালে 11টার দিকে কিন্তু বেশ অনেকটাই ভিড় ছিল, আর আমি গিয়েছি প্রায় 1টার দিকে, তাই ওই টাইমে ভিড়টা একটু কম ছিল। গান বাজছিল তাই কথাগুলো মিউট করে দিতে হলো। দেখো কতটা সুন্দর করে সাজানো হয়েছিল মন্দিরটা। আর এই দিকটার দিকে খাওয়ার ব্যবস্থা ছিল, অনেক লোকজন কিন্তু হয়েছিল। আর আমিও কিন্তু বসে পড়েছি, দেখতে পাচ্ছ, খাওয়ার জন্য। প্রসাদে কিন্তু অন্নও ছিল, আবার পুরিও ছিল। তো আমি অন্নটাই খেয়েছি, আর প্রসাদও কিন্তু বেশ ভালোই হয়েছিল। যেহেতু ছিল শিব পূজা, তো আমার মোটামুটি যত বান্ধবী আছে এই ক্যাম্পের, তারা সবাই কিন্তু শিবের পূজা করেছিল আর উপোস ছিল। সেই কারণে তারা দুপুরবেলা প্রসাদ নিতে আসেনি। আর যারা এসেছিল তাদের সাথে দেখা হয়েছে, কিন্তু ভিডিও করতে ভুলেই গিয়েছিলাম। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ প্রসাদটা মোটামুটি আমার খাওয়া হয়ে গেছে। আর এখন আমি এই যে কয়েকটা বান্ধবী পেলাম, ওদের সাথে দাঁড়িয়ে একটু কথা বলে নিলাম। আর ছেলেকে বললাম যে একটু ভিডিও করে দে। যেহেতু ছেলের এক্সাম চলছে, তাই অল্প সময় থেকেই আমরা কোয়ার্টারে চলে এসেছিলাম, কারণ একটু রেস্ট করব, তারপর সন্ধ্যার আগেই ওকে পড়তে বসাতে হবে। তো ছোট্ট করেই শিব পূজার একটা ভিডিও শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা।